আপনারা কি জানেন, পুরো পৃথিবীতে মাছেদের ৩০,০০০-এরও বেশি আলাদা আলাদা প্রজাতি আছে, যার মধ্যে কিছু মাছকে তো আমরা অবশ্যই খেয়ে থাকি। কিন্তু আপনারা কি জানেন, এই দুনিয়ায় এমনও কিছু মাছের প্রজাতি আছে যারা নিজের শরীরের থেকেও ১০ গুণ বড় আকারের জীবগুলোকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই টুকরো টুকরো করে খেয়ে ফেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমনই ১০টি হিংস্র মাছের সম্পর্কে, যাদের থেকে বেঁচে ফেরা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এদের মধ্যে কিছু মাছ এত ডেঞ্জারাস হয় যারা মানুষের হাড়কেও চিবিয়ে ফেলতে পারে। আবার কোনো মাছের শরীরে এত বেশি বিষ পাওয়া যায় যা ১০টা কিংকোবরার কাছে কম পড়ে যাবে। আর এদের সম্পর্কে আপনি হয়তো কখনো জানেননি। তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর প্রতিদিন এরকম নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। স্বাগতম আপনাকে অন্ধকার রাতে আজকের এই নতুন এপিসোডে। পায়রা মাছ। বন্ধুরা, পায়রা ফিশকে পৃথিবীর সবচাইতে হিংস্র মাছগুলোর মধ্যে একটি বলা হয়, কারণ এরা সবসময় শিকারের খোঁজে থাকে। আর যখনই কোনো জীব এদের সামনে আসে এরা তখনই শিকার করে নেয়, কারণ এদের চোয়াল খুবই মজবুত হওয়ার পাশাপাশি এদের বড় বড় ২টা দাঁত থাকে, যা মুখ বন্ধ করার পর উপর দিকে থাকা ২টি গর্তের মধ্যে চলে যায়। আর এদের চোয়ালটা এত শক্তিশালী হয় যে কোনো জীব যদি এদের মুখের মধ্যে একবার চলে আসে তাহলে বেরোনো প্রায় অসম্ভব। এরা লম্বায় ২ ফিট এবং ওজনে ১০ কেজি পর্যন্ত হতে পারে। জানলে আপনারা অবাক হবেন যে প্রতি বছর প্রায় ৭০০ জনের বেশি লোক এদের শিকার হয়ে যায়। ইলেকট্রিক ইল। মাগুর প্রকৃতির এই মাছটি অন্যান্য মাছ থেকে একটু বেশি ভয়ঙ্কর। এরা অ্যামাজন নদীর সবথেকে ভয়ঙ্কর মাছ বা প্রাণী। এদের বিশেষ বৈশিষ্ট্য হল এরা শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। আর এই বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ এতটাই বেশি হয় যে তা একটি ঘোড়াকে মারতে সক্ষম, অর্থাৎ প্রায় ৬০০ ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। ৮ ফিট লম্বা এবং ৮০ পাউন্ডের এই মাছটির বিদ্যুৎ শক খেলে মানুষ সাথে সাথে মারা যায়। যদি ঘটনাক্রমে একটু কম বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে দেখা যায় মানুষটি বেহুশ হয়ে যায় এবং পরবর্তীতে পানিতে ডুবে মারা যায়। তাই এই মাছ যে নদীতে থাকে সেখান দিয়ে সাঁতারে পার হওয়া কতটা ভয়ানক হতে পারে। ভাইপার ফিশ। ভাইপার ফিশ হল এক ধরনের বায়োলুমিনেসেন্ট গভীর সমুদ্রের সামুদ্রিক মাছ যা গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ জলে পাওয়া যায়। এই মাছের ধারালো ফ্যাংসদৃশ দাঁত থাকে যা তারা তাদের শিকারের বর্ষা ব্যবহার করে। এদের দাঁত এত লম্বা যে ভাইপার ফিশের মুখ বন্ধ হয়ে গেলে তার মাথার পিছনে বাঁকানো হয়। ভাইপার ফিশের একটি লম্বা মেরুদণ্ড থাকে যা তাদের পৃষ্ঠীয় পাখনা থেকে প্রসারিত হয়। মেরুদণ্ড দেখতে অনেকটা লম্বা খুঁটির মতো, যার প্রান্তে একটি ফটোফোর আলো উৎপাদনকারী অঙ্গ থাকে। আলোকিত দূরত্বের মধ্যে শিকারকে প্রলুব্ধ করতে ফটোফোর ব্যবহার করা হয়। ফটোফোর্স মাছের শরীরের পৃষ্ঠ বরাবর ছড়িয়ে আছে। মাছগুলি হিংস্র দেখতে হতে পারে, তবে তাদের ছোট আকার তাদের মানুষের জন্য কোনো হুমকি দেয় না। মোরে ইল। জানলে আপনি অবাক হবেন যে মোরে ইলের পুরো পৃথিবীতে ২০০টারও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে, যাদের সাইজ ১০ থেকে ২ মিটার পর্যন্ত। আর এদের মধ্যে এই মাছটাকে সবচেয়ে শক্তিশালী মনে করা হয়। এদের রয়েছে শক্তিশালী মুখ। সাধারণত যে কোনো পশু পাখি ও জীবের একটাই চোয়াল হয়, কিন্তু এই ইলটার ২টো আলাদা আলাদা চোয়াল আছে। একটা হলো বাইরের দিকে যেখানে অজস্র সূচালো দাঁতে ভরা আছে, আর অন্যটা হলো ভিতরের দিকে। এরা যখন মাছ শিকার করে তখন সবার আগে এরা বাইরের চোয়াল দিয়ে মাছটিকে আটকে ধরে এবং ভিতরে চোয়াল দিয়ে ভিতরের দিকে টেনে নেয়। গ্রেট ব্যারাকুডা। গ্রেট ব্যারাকুডাকে বলা হয় সমুদ্রের টর্পিডো, কেননা এই মাছটি হঠাৎ করেই গতি বাড়িয়ে আসতে পারে। এর আছে ৩ ইঞ্চি লম্বা দাঁত, আর এরা লম্বায় ৬ ফুটের কাছাকাছি হয়, আর এদের ওজন হয় ১০০। এই মাছগুলি মূলত আকর্ষিত হয় চকচকে কোন জিনিসের দিকে। অর্থাৎ আপনার যদি শখ থাকে পানির নিচে বর্ষা দিয়ে মাছ শিকার করার, তাহলে বলতেই হবে আপনি আক্রান্ত হতেই পারেন। আর যদি আক্রমণ করেই বসে তাহলে কয়েকটি সেলাই দিতেই হবে, আর তা না হলে বেশ ভালো পরিমাণে শরীরের মাংস আপনাকে হারাতে হবে।
আর যদি বেচারার মেজাজ খারাপ থাকে তাহলে এক কথায় আপনার মৃত্যু। অ্যালিগেটর গার, এই মাছটিকে বলা হয় প্রাক ঐতিহাসিক মাছ, কেননা এই মাছটির মতো আর কোনো মাছ খুঁজে পাওয়া যায় না। 10 ফিট লম্বা আর 400 পাউন্ড ওজনের এই মাছটি পাওয়া যায় উত্তর আমেরিকায়। কুমিরের মতো মাথা, ভয়ঙ্কর শক্তিশালী চোয়াল আছে এই মাছটির। এই মাছটিকে ভয়ঙ্কর মাছের তালিকায় দেওয়া হয়েছে 2য় স্থানের, কেননা এর শিকার করার উপায় বেশ ভয়ানক। একবার একজন লোক গোড়ালি সমান পানিতে নেমে মাছ ধরছিলেন, এমন সময় এই মাছটি তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে শক্ত চোয়াল দিয়ে কামড়ে পানিয়ে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত হলেও সে প্রাণে বেঁচে যায় এই যাত্রায়, কিন্তু অন্য কেউ নাও বাঁচতে পারে। সাও মাছ। সাও মাছ হলো একটা শার্কের প্রজাতি, যারা অন্য শার্কগুলোর থেকে একদম আলাদা দেখতে হয়, কারণ এদের নাকটা প্রায় 2 থেকে 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, যাতে অনেক সূচালো কাঁটা থাকে। যদিও এদের সাইজের কথা বলি তাহলে এরা লম্বায় 20 থেকে 25 ফিট লম্বা হতে পারে, আর এদেরকে বেশিরভাগ আটলান্টিক ওশিয়ানে দেখতে পাওয়া যায়। এরা এতটাই ভয়ঙ্কর হয় যে এরা নিজেদের শরীর থেকে বড় জীবকেও আক্রমণ করতে ভয় পায় না। আপনি একবার ভাবুন, আপনি যদি কখনো এদের সামনে পড়ে যান তাহলে কি অবস্থা হতে পারে। স্টোন ফিশকে পৃথিবীর সবচাইতে বিষধর এবং ঘাতক মাছগুলোর মধ্যে একটি বলা হয়। এদের একটি বিশেষ গুণ হল এরা সমুদ্রের নিচে মাটির সাথে একদম মিশে পাথরের মতো চুপ করে বসে থাকতে পারে, আর এই কারণে এদের নাম রাখা হয়েছে স্টোন ফিশ। আপনাদের বলে রাখি, এদেরকে সমুদ্রের মধ্যে খুঁজে পাওয়া খুবই মুশকিলের একটি বিষয়, কারণ এরা বেশিরভাগ সময়ই পাথরের মধ্যে লুকিয়ে থাকে, যাতে তারা তাদের কাছে আসা যে কোনো ছোট মাছকে খুব সহজেই শিকার করতে পারে। জানলে আপনারা অবাক হবেন যে এরা জলের গভীরে প্রায় 24 ঘন্টার মতো বেঁচে থাকতে পারে, আর এই সময় যদি কোনো মানুষ ভুল করে এদের গায়ের উপর পা রেখে দেয় তাহলে তাকে এদের শিকার হতেই হবে, কারণ এদের পিঠের মধ্যে এমন 17টা বিষাক্ত কাঁটা থাকে যেটা দিয়ে এক ধরনের খুবই মারাত্মক বিষ বের হয়, যেই বিষ একজন সুস্থ সবল মানুষকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে।